আজ আমরা এমন এক জীবনের গল্প শুনব যা ছিল একদম অবিশ্বাস্য, সব কষ্টের মুখে এক অসাধারণ সহনশীলতার গল্প। চলুন এই অনুপ্রেরণাদায়ক যাত্রায় আমরাও সঙ্গী হই। মানে যে জীবনটা মানবতার জন্য এক আশীর্বাদ ছিল, সেটাই শুরু থেকে ছিল ত্যাগ, কষ্ট আর ধৈর্যের এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। আর এটাই ছিল তার পুরো জীবনটার মূল কথা। তো এই যে এত সহনশীলতা, এর ভিত্তিটা কোথায় ছিল? এর শুরুটা হয়েছিল কিন্তু সেই ছোটবেলায় একের পর এক আপনজনকে হারানোর গভীর বেদনার মধ্যে দিয়ে। ভেবে দেখুন একবার, জন্মের আগে বাবা নেই, এরপর মাত্র ৬ বছর বয়সে মাও চলে গেলেন। একটু আশ্রয়ের জন্য দাদার কাছে এলেন, কিন্তু সেই ছায়াও খুব বেশিদিন থাকল না। মানে এত অল্প বয়সে কাছের মানুষগুলোকে এভাবে একজনের পর একজন হারিয়ে ফেলার কষ্টটা যে কতটা গভীর হতে পারে তা কল্পনা করাও কঠিন। শৈশবের এই কষ্ট তো ছিলই, কিন্তু নবুয়ত পাওয়ার পর ব্যক্তিগত দুঃখগুলো যেন আরও বড় একটা রূপ নিল। এবার শুরু হলো নিজের মানুষদের থেকেই আসা বিরোধিতা আর নির্যাতনের এক এক কঠিন অধ্যায়। আর সেই নির্যাতন যে কী ভয়াবহ ছিল! কেউ বলতো পাগল, কেউ জাদুকর, কেউ বা মিথ্যাবাদী। শুধু কথায় না, কাজেও। চলার পথে কাঁটা বিছিয়ে রাখা হতো। ভাবা যায়, এমনকি নামাজ পড়ার সময়ও তার পিঠে উটের নাড়িভুড়ি পর্যন্ত তুলে দেওয়া হয়েছিল। প্রতিদিন প্রতিদিন এই চরম অপমানগুলো সহ্য করতে হয়েছে তাকে। এই সব নির্যাতনের পর ব্যাপারটা আরও খারাপ দিকে মোড় নিল। তাকে আর তার অনুসারীদেরকে সামাজিকভাবে একদম বয়কট করা হলো, মানে এক ঘরে করে দেওয়া হলো। আর এই অবস্থাটা চলেছিল ১ দিন ২ দিন না, টানা ৩-৩টে বছর। এই ৩ বছর তাদেরকে শিয়াবে আবি তালিবের এক উপত্যকায় আটকে রাখা হয়েছিল। সে এক ভয়াবহ পরিস্থিতি। খাবারের অভাবে ক্ষুধার্ত বাচ্চাদের কান্নার আওয়াজ পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসত। কী যে এক অসহায় অবস্থা! এটা ছিল ধৈর্যের এক চরম চরম পরীক্ষা। এত সব কষ্টের পর মনে হতে পারে যে আর কি খারাপ হবে, কিন্তু এরপরে এলো তার জীবনের সবচেয়ে কঠিন সময়টা। ইতিহাসে যেটাকে বলা হয় আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর। এই একটা বছরে তার ব্যক্তিগত কষ্ট যেন সব সীমা ছাড়িয়ে গিয়েছে। ঠিক এই একটা বছরেই তিনি তার জীবনের দুটো সবচেয়ে বড় অবলম্বন হারিয়ে ফেলেন। একদিকে তার প্রিয় স্ত্রী খাদিজা যিনি ছিলেন তার শক্তির উৎস, তার সান্ত্বনা, আর অন্যদিকে তার চাচা আবু তালেব, যিনি সব বিপদ থেকে তাকে আগলে রাখতেন। এই দুজনের মৃত্যুতে তিনি একদম একা হয়ে পড়েছিলেন, ভীষণ অসহায় বোধ করছিলেন। মক্কায় যখন চারদিক থেকে শুধু হতাশাই আসছিল, তখন তিনি একটু সমর্থনের আশায় পাশের শহর তায়েফে গেলেন। ভেবেছিলেন হয়তো সেখানকার মানুষ তার কথা শুনবে, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। উষ্ণ অভ্যর্থনা তো দূরের কথা, সেখানে তাকে তার জীবনের সবচেয়ে নির্মম অপমানের শিকার হতে হল। তাইফের লোকেরা তাকে থামতে বলেনি, বরং তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করল। তারা থামেনি যতক্ষণ না তার পুরো শরীরটা রক্তে ভিজে গিয়েছিল, ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। জীবনের সবচেয়ে অসহায় একটা মুহূর্তে তাকে এই অমানবিক অত্যাচার সহ্য করতে হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও, এত যন্ত্রণার পরেও তার মুখ দিয়ে কোনো অভিশাপ বের হয়নি। তিনি প্রতিশোধের কথা ভাবেননি, বরং তিনি হাত তুলেছিলেন প্রার্থনার জন্য। বলেছিলেন, হে আল্লাহ, এদেরকে মাফ করে দাও, এরা আসলে জানেই না এরা কি করছে। কি অসাধারণ এক ক্ষমা! তো এই গল্পের একদম শেষ পর্যায়ে এসে আমরা দেখব আসল বিজয় কিন্তু প্রতিশোধে আসে না। আসল বিজয়ে আসে ধৈর্য, ক্ষমা আর নৈতিকতার এক অবিশ্বাস্য শক্তি থেকে। পুরো জীবনটা থেকে যদি আমরা কিছু শিক্ষা নিতে চাই, তাহলে ৩টা বিষয় একদম স্পষ্ট। ১. আসল শক্তি কিন্তু রাগ বা প্রতিশোধে নেই, আছে ধৈর্যে। ২. সবচেয়ে বড় বিজয় হল অন্যকে ক্ষমা করে দেওয়া। আর ৩. সবকিছুর মূলে রয়েছে সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখা। এটাই সাফল্যের আসল চাবিকাঠি। এই অসাধারণ জীবনের গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে শিক্ষাগুলো, ধৈর্য, ক্ষমা আর বিশ্বাস, এগুলো কি আমাদের নিজেদের জীবনের কঠিন সময়গুলোতেও পথ দেখাতে পারে, শক্তি যোগাতে পারে? এটা ভাবার বিষয়।